বন্ধুরা, আজকে আমরা তোমাদের এমন কিছু অ্যানিমে এবং কার্টুন সম্পর্কে বলবো যা আমাদের সবার ইমোশন। যা আমরা অনেক আগে ছোটবেলায় টিভিতে দেখতাম, যেগুলোর সাথে জড়িয়ে আছে আমাদের অনেক অনেক স্মৃতি। তো ভিডিওটি শেষ পর্যন্ত এনজয় করো। আর বেশি কথা বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, সবার প্রথমে যে অ্যানিমেটি রয়েছে তার নাম হচ্ছে ডোরেমন। ডোরেমনকে চেনে না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। যাদের জন্ম 2010-এর আগে হয়েছে তারাই শুধুমাত্র এই অ্যানিমেটেড সিরিজের মর্ম বুঝতে পারবে। আমরা ছোটবেলায় ডোরেমন হাঙ্গামা চ্যানেলের মধ্যে দেখতাম, আর সে সময় কিন্তু আমরা জানতাম না যে ডোরেমন আসলে একটি অ্যানিমে নাকি কার্টুন। তো এরপর রয়েছে বোবো বয়। এই কার্টুনটা একসময় বাংলাদেশে এবং ইন্ডিয়ায় অনেক বেশি জনপ্রিয় ছিল, কিন্তু বর্তমানে বোবো বয়ের জনপ্রিয়তা বাংলাদেশে অনেক কম। মূলত বোবো বয়ের এপিসোডগুলো ছিল খুব বেশি ইন্টারেস্টিং, কিন্তু সেই সময় বোবো বয় থেকেও আরেকটি কার্টুন অনেক বেশি জনপ্রিয় ছিল, যার নাম হচ্ছে বেন 10। 2002 সালে প্রথম কার্টুন নেটওয়ার্কে বেন 10 দেখানো হয়, আর যেখান থেকেই বেন 10 সারা বিশ্বে জনপ্রিয় হতে শুরু করে। বেন 10 এর কনসেপ্ট ছিল মূলত সায়েন্স ফিকশনস, এলিয়েন্স, ফিউচারেটেড গ্যাজেটসের উপর। একজন 10 বছরের বাচ্চা একদিন একটি ঘড়ি কুড়িয়ে পায়, আজ এই ঘড়ির মধ্যে রয়েছে 10টি এলিয়েনের ট্রান্সফর্ম হওয়ার শক্তি। বন্ধুরা, একটি রিসার্চে জানা যায় যে বেন 10 হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সায়েন্স ভিত্তিক কার্টুন। তো এরপর রয়েছে শিনচ্যান। এটি এমন একটি অ্যানিমে যেটি একটি 5 বছরের বাচ্চাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। আমি জানি তোমাদের মধ্যে এমন একজনও খুঁজে পাওয়া যাবে না যা শিনচ্যানকে চেনে না। শিনচ্যানের সাথে আমি ছোটবেলায় নিজেকে রিলেট করতে পারতাম, যে শিনচ্যানের লাইফ এবং আমার লাইফ অনেকটা সেম টু সেম। কিন্তু অনেক আগে কার্টুন নেটওয়ার্কে একটি অ্যানিমেটেড সিরিজ চলতো যার নাম হচ্ছে ড্রাগন বল জি। হ্যাঁ, ড্রাগন বল জি বিগ থ্রি অ্যানিমের মধ্যে পড়লেও আমরা কিন্তু ড্রাগন বল জিকে কার্টুন হিসেবেই জানতাম। কিন্তু অনেক পরে এসে জানতে পারি ড্রাগন বল জি মূলত একটি অনেক বিখ্যাত একটি অ্যানিমে। বন্ধুরা, আমি এখন এমন একটা অ্যানিমের নাম বলবো যেটা ডোরেমনের থেকেও বেশি জনপ্রিয় ছিল, আর যার নাম হচ্ছে পোকেমন। পোকেমনের সাথে আমাদের সকলেই ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। অ্যাশের সেই পিকাচুকে নিয়ে জার্নির কথা মনে পড়লেই আমি আলাদা একটা দুনিয়ায় হারিয়ে যাই, যেটা মুখের ভাষায় বোঝানো মুশকিল। আর একটা কথা, তোমরা কিন্তু পোকেমন এখন ইউটিউবে বাংলায় অফিসিয়াল ডাবে পেয়ে যাবে, তোমরা চাইলে দেখতে পারো। আমরা আরেকটা অ্যানিমেটেড সিরিজ দেখতাম ছোটোবেলায় যার নাম হচ্ছে বেব্লেড, যেটা সেই সময় অনেক বেশি জনপ্রিয় হলেও আমরা দেখতাম না, যার জন্য এটি সম্পর্কে আমরা বেশি কিছু জানি না এবং বলতেও পারবো না, যার জন্য সরি। তো লাস্ট কিছু কার্টুনের কথা না বললেই নয়, অবশ্যই টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরির প্রত্যেকটা এপিসোড আমরা অনেক বেশি এনজয় করতাম, এবং আমি বাজির সাথে বলতে পারি যে জীবনে টম অ্যান্ড জেরি দেখে নাই সে জীবনে কিছুই দেখে নাই। সে সময় টম অ্যান্ড জেরির সাথে আরও একটি কার্টুন চলতো যার নাম অগি অ্যান্ড দি ককরোচেস। অগি একটি মেক্সিকান কার্টুন হলেও এটি টম অ্যান্ড জেরির সাথে অনেক বেশি সিমিলার ছিল। একে বলা হয় টম অ্যান্ড জেরির একটু অ্যাডভান্স ভার্সন, যেখানে টম অ্যান্ড জেরির মধ্যে ছিল একটি বিড়াল ও ইঁদুরের কাহিনী, অন্যদিকে অগি অ্যান্ড দি ককরোচেসের মধ্যে ছিল একটি বিড়াল ও 3টি তেলাপোকা কাহিনী। সবার শেষে একটি কার্টুনের কথা বলবো যেটি কার্টুন নেটওয়ার্কে দেখানো হতো, যার নাম আছে মিস্টার বিন। মূলত মিস্টার বিনের লাইভ অ্যাকশন সিরিজ থেকে মিস্টার বিন কার্টুন তৈরি করা হয়, যা অনেক বেশি জনপ্রিয় ছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি জানি অনেক অনেক কার্টুন এবং অ্যানিমে আমরা এই ভিডিওতে রাখিনি, কারণ এক ভিডিওতে সব অ্যানিমে কার্টুন রাখলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই আমরা এই ভিডিওর পার্ট 2 বানালে আমরা সেই ভিডিওতে অন্যান্য অ্যানিমে কার্টুনগুলোকে রাখার চেষ্টা করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।